বারবারই মহাকাশে যায়, ফিরে আসে বহুদিন পর। কেন যায়, কি নিয়ে আসে নাসার যান? রহস্যমরা X-37B এর একটি কাহিনী আজকে আপনাদের বলবো। শুনতে থাকুন। অনুরোধ করছি ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমেরিকার বিমান বাহিনীর মানববিহীন বিমানকে নিয়ে এখন বহু রহস্য রয়েছে। পৃথিবীর কক্ষপথে এখনও পর্যন্ত মোট 5টি দীর্ঘমেয়াদী অভিযান পাঠানো হয়েছে X-37B কে। আবার মহাকাশ সফরে যেতে চলেছে আমেরিকার বায়ুসেনার রহস্যময় মহাকাশযান X-37B, যা পরিচিত সুপার সিক্রেট বিমান হিসেবেও। আমেরিকার বায়ুসেনা এবং বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্সে অনেক তরফে যৌথভাবে বিমানটি মহাকাশে পাঠানো হচ্ছে। আগে জানানো হয়েছিল 11 ডিসেম্বর ওই যান মহাকাশে পাঠানো হবে, তবে পরবর্তীতে সেই পরিকল্পনাকে বদলে দেওয়া হয়। আগামী 28 ডিসেম্বর অর্থাৎ আগামীকাল আমেরিকার রহস্যের ঘেরা বিমানে মহাকাশে উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা। ফ্লোরিডায় নাসার মহাকাশ বিমান উৎক্ষেপণ কেন্দ্র কেনেডি স্পেস সেন্টার থেকে একটি ফ্যালকন হেভি রকেটে চড়ে মহাকাশে পাড়ি দেবে সেই বিমান। আমেরিকার বিমান বাহিনীর মানববিহীন বিমানকে নিয়ে বহু রহস্য রয়েছে, তাই এই পৃথিবীর কক্ষপথে মোট 5টি বিমানকেই পাঠানো হয়েছিল 37B হিসাবে। প্রতিবার যে মহাকাশের সঙ্গে পাঠানো হয়েছে গোপন পেলোড, যদিও সেই পেলোডে কি থাকে তা কখনো প্রকাশে আনা হয়নি। নাসার রোবোটিক মহাকাশচারী নাসার বিখ্যাত স্পেস শাটলের মতোই আকাশে অনেক ছোট। যানটি প্রায় 29 ফুট লম্বা এবং 9.5 ফুট চওড়া। টানার দৈর্ঘ্য 15 ফুটের কাছাকাছি। যে পেলোড সে বিমানে করে পাঠানো হয় তা প্রায় 7 ফুট লম্বা এবং 4 ফুট চওড়া। প্রতি অভিযানের সময় মহাকাশযানটির ওজন থাকে 5000 কিলোগ্রামের কাছাকাছি। এই মহাকাশ অভিযান নিয়ে একসময় বহু প্রশ্ন ওঠায়। আমেরিকার বায়ুসেনা একবার এক বিবৃতিতে বলেছিল যে X-37Bর প্রাথমিক উদ্দেশ্য হল মহাকাশে ভবিষ্যতের জন্য পুনর্ব্যবহারযোগ্য প্রযুক্তি পরীক্ষা করে দেখা এবং অভিযান সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা নিয়ে গবেষণা চালানো। নাসার স্পেস শাটলের মতোই সৌরচালিত এই 37B মহাকাশ বিমানটি রকেটের সাহায্যে উল্লম্বভাবে উড়ে যায়। ক্ষুদ্র মহাকাশযানটি 177 থেকে 805 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় কাজ করার জন্য তৈরি করা হয়েছে। 1999 সালে আমেরিকার গবেষণা সংস্থা নাসা প্রথম X-37 অভিযান শুরু করে, যা প্রাথমিকভাবে দুটি মহাকাশযান তৈরির পরিকল্পনা করেছিল, একটি অ্যাপ্রোচ অ্যান্ড ল্যান্ডিং টেস্ট ভেহিকল এবং অন্যটি অরবিটাল যান। এরপর 2004 সালে আমেরিকার বায়ুসেনার কাছে প্রকল্পটি হস্তান্তর করে নাসা। বায়ুসেনার ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রজেক্টস এজেন্সি হাতে তুলে দেওয়া হয় প্রকল্পটি। 2006 সালে ALTV মহাকাশযানের কাজ শেষ করে দর্ভ। বেশ কয়েকটি পরীক্ষা করে দেখাও হয়, কিন্তু নাসার পরিকল্পনা করা অরবিটাল এখনও তৈরি হয়নি। তবে সেই অরবিটাল যানের অনুপ্রেরণা থেকেই X-37B তৈরি করা হয়। X-37B যানটির দায়িত্ব যার আমেরিকার বায়ুসেনার কাছে রয়েছে। যানটি এখন সে দেশের বায়ুসেনার র্যাপিড ক্যাপাসিটেবল অফিস দ্বারা চালিত হয়। দুটি ভিন্ন X-37B মহাকাশে মোট 5টি অভিযানে গিয়েছে। সেগুলি পরিচিত OTV বা অরবিটাল টেস্ট ভেহিকল হিসাবে, OTV-1, OTV-2, OTV-3, OTV-4 এবং OTV-5 নামে। আমেরিকার অ্যাটলাস ভি রকেটটির পিঠে চড়ে প্রথম 4টি অভিযানে গিয়েছিল X-37B। পঞ্চম অভিযানটির সময় ব্যবহার করা হয়েছিল আমেরিকার ধনকুবের এলন মাস্কের মহাকাশ সংস্থা স্পেসএক্সের ফ্যালকন 9 রকেটকে। OTV-1 অভিযানটি 2010 সালের এপ্রিলে হয়েছিল। 224 দিন সেটি মহাকাশে ঘুরতে থাকে। OTV-2 অভিযান চলেছিল প্রায় দ্বিগুণ সময় ধরে। উৎক্ষেপণের পর প্রায় 468 দিন মহাকাশে কাটিয়েছিল X-37B। 2012 সালের জুনে সেটি পৃথিবীতে ফিরে আসে। এরপর OTV-3 এবং OTV-4 অভিযানের সময় মহাকাশযানটি আরও বেশি সময় মহাকাশে কাটিয়ে ফিরে আসে। চতুর্থ অভিযানের সময় যানটি 718 দিন মহাকাশে ছিল। 2017 সালের 7 সেপ্টেম্বর পঞ্চম অভিযানে গিয়েছিল X-37B। 780 দিন মহাকাশে কাটিয়ে ফিরে আসে সেই যান। কিন্তু কেন এই বিমান রহস্যজনক? X-37B এবং এর পেলোডগুলো নিয়ে বারবার সাবধানী হতে দেখা গেছে নাসাকে। এই মহাকাশযান নিয়ে বহু জল্পনাও রয়েছে।
জল্পনা রয়েছে X-37B বিমানটি আদতে এক বিশেষ যন্ত্র, যার অন্যান্য দেশের উপগ্রহগুলির ছবি তোলার এবং ক্ষতি করার ক্ষমতা রয়েছে। তবে মহাকাশযানটি খুব ছোট হওয়ার জন্য উপগ্রহে সহজেই নজরদারি চালাতে পারে বলে মনে করা হয়। যদি বিজ্ঞানীদের দাবি আকারে ছোট হওয়ার জন্য উপগ্রহের ক্ষতি করার ক্ষমতা নেই X-37B'র। মহাকাশযানটি একবার অভিযানে গেলে কেন এতদিন মহাকাশে কাটায় তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। সেটি মহাকাশে কি করে তাও কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। আবার অনেকের দাবি প্রতিটি অভিযান শেষে X-37B পৃথিবীতে পৌঁছলে বিজ্ঞানীরা তেজস্ক্রিয়তা রোধী পোশাক পরে বিমানের অন্দরে যান। তাহলে কি মহাকাশ থেকে কোনো বিশেষ পদার্থ খুঁজে নিয়ে আসে X-37B? রয়েছে ধোঁয়াশা।